স্পেনে বসবাসরত অন্যতম ৩ লাখ অবৈধ অভিবাসীকে ৩ বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি দেবে দেশটির সরকার। বুধবার দেশটির অভিবাসন মন্ত্রী এলমা সাইজ এ ঘোষণা দেন বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। অভিবাসন প্রত্যাশী ও আশ্রয় প্রার্থীদের জন্য ইউরোপের অন্যতম দেশগুলো যেখানে কঠোর নীতি বাস্তবায়ন করছে, ঠিক সেই সময় উল্টো পথে হাঁটছে স্পেন। আগামী বছর মে মাস থেকে এই আইন কার্যকর হবে। স্পেনের বয়স্ক কর্মশক্তির বিকল্প খুঁজতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন মন্ত্রী। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রায় অভিবাসন নীতিকে স্পেনের নিম্ন জন্মহার মোকাবেলার একটি উপায় হিসেবে বর্ণনা করেন। মঙ্গলবার নতুন নীতিমালাটিতে অনুমোদন দিয়েছে সানচেজের বামপন্থী সংখ্যালঘু জোট সরকার। এর ফলে অভিবাসীদের স্বল্প ও দীর্ঘমেয়াদী ভিসার জন্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ এবং তাদের শ্রম নীতি আরও নিরাপদ হবে। এছাড়াও আগে থেকে চাকরিরতদের দেওয়া ভিসার মেয়াদ ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫৩,০০০ অভিবাসী স্থল ও সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছে। তবে অবৈধভাবে বসবাসরত বিদেশির সংখ্যা ঠিক কত তা স্পষ্ট করে জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোভিড মহামারীর পর পর্যটনের মাধ্যমে দ্রুত ঘুরে দাঁড়িয়েছে স্পেনের অর্থনীতি। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে অন্যতম দেশটি।